হ্যালো বন্ধুগণ, চলুন আজ একটু হাট থেকে ঘুরে আসি। আর হাটে গিয়ে দেখি আজকে মিচিরের জন্য একটা বর পাই কি না। তবে তার আগে এটা বলুন তো, কেমন আছেন সবাই? প্রিয়মপ্রমী পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। খুব সকাল সকাল আমরা দুজন চলে গিয়েছিলাম হাটে। আমরা দুজন মানে প্রমি আর আমি। অনেক দিন বাদে প্রমি আমার সাথে হাটে গেল। তো হাটে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। গিয়ে দেখি হাটে সাংঘাতিক ভিড়। এই কুয়াশার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা পড়ছে, তার মধ্যে কত দূর দূর থেকে মানুষ চলে এসেছে। দেখুন, শীতের পোশাক পরে সকাল সকাল পশু হাটে চলে এসেছে। তো আমাদের এই হাটটাতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, তারপর পায়রা, পাখি, খরগোশ সব কিছুই পাওয়া যায়। আর এখানে দেখুন কত হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলো না আমার খুব ভালো লাগে, জানেন। আর এখানে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যায়, কিন্তু আমি সব প্রজাতিগুলোর নাম জানি না, কিন্তু আমার ভালো লাগে। এখানে দেখুন কেমন সাদা সাদা টাইপের, আর এখানে দেখুন কেমন কালো কালো ধরনের রয়েছে। এবং পরিমাণটা দেখুন একবার, কত পরিমাণে এখানে রয়েছে এই হাঁসগুলো। তো আমার বেশ ভালো লাগে। তো প্রমি আজকে ভিডিও করছিল। তো দেখুন কত সুন্দরভাবে, আমি ওকে বললাম যে দেখো হাঁসগুলো কত সুন্দর। তো ও ভিডিও করছিল। আর এই হাঁসগুলো আমার খুব পছন্দের, মানে এত পরিমাণে আসে এই হাটে। আর আজকে তো প্রচুর এসেছিল, প্রচুর, মানে কি বলবো, এত হাঁস আর মুরগি আসে এই হাটে। মাঝে মাঝে কম হয়, কিন্তু বেশিরভাগ দিনই অনেক দেখা যায়। আর এই যে রাখার জায়গাগুলো আমার বেশ ভাল লাগে। হ্যাঁ, এই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে, দেখুন ফুলের সাজির মতন ফুটে আছে। তো আমরা এসেছিলাম মিচিরের জন্য একটা বর খুঁজতে। কদিন ধরে তো পাচ্ছিলাম না, মানে কদিন ধরে মানে অনেক দিন হয়ে গেল, আসলে অনেকগুলো মাস, 1 মাস তো হয়েই গেছে, তো পাচ্ছিলাম না। তো আজকে এসে কয়েকটা পাখি এখান থেকে বেশ পছন্দ হয়েছিল। তার মধ্যে থেকে আমরা একটা খোঁজাখুঁজি করছিলাম যে যদি মিচিরের জন্য পাওয়া যায়। তো একটা পাওয়া গেছে, আপনারা দেখে বলুন কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে মিচিরের বর হিসেবে আমরা সিলেক্ট করেছি। আর এর কিন্তু পুরোপুরি হলুদ না, এই জন্য আমার একটু আপত্তি ছিল। যদিও প্রমি আমাকে বলল যে ঠিক আছে, অনেক দিন ধরে তো পাওয়া যাচ্ছে না একদম পিওর হলুদ রঙের, তো এটা পাওয়া গেছে যখন এই নাও। এর সমস্যা একটাই যে বুকের কাছে পশমগুলো হালকা হালকা সবুজ হয়ে আছে। তো যাই হোক, আমরা এটাকেই সিলেক্ট করেছি। কেমন হয়েছে জানাবেন। এটাকে এবার আমরা রেখে দিয়েছিলাম একটা আলাদা খাঁচায়। দাদা ভাইকে বলেছিলাম যে আপনি একটু রেখে দিন অন্য খাঁচায়, আমরা ফেরার পথে নিয়ে নেব। তো এই জন্য একটা আলাদা খাঁচায় উনি রেখে দিয়েছিলেন, আমরা ফেরার পথে এবার নিয়ে নিয়েছি। আর এবার দেখুন বাড়িতে এসে আমরা একটা ছোট্ট খাঁচায় আলাদা করে এই পাখিটাকে কয়েকটা দিন আলাদা রাখবো। কারণ হাট থেকে কিনেছি, তো হাট থেকে কিনেই আমরা ঘরের মধ্যে, যে পাখিদের যে ঘর আছে সেই ঘরে আমরা এই পাখিটাকে নেব না। তার কারণ ওর গায়ে বিভিন্ন ধরনের জার্ম থাকতে পারে, সেটা পাখির ঘরে ছড়িয়ে গেলে আমার অন্যান্য পাখিগুলোর সমস্যা হবে। এই জন্য একে কয়েকটা দিন এই আলাদা একটা খাঁচায় রাখবো। আর একটা দাঁড়ও বানিয়ে নিয়েছি, দাঁড়টা অবশ্য পাটকাঠি দিয়ে বানিয়েছি। এটা একদম মানে কয়েকদিন চলার মতন আর কি, সেভাবে পোক্তভাবে বানায়নি। এই দেখুন, এর যে বুকের কাছটা আমি বলেছিলাম হালকা হালকা একটা সবুজ পশম দেখা যাচ্ছে। আর ওর পটের জায়গাটা দেখুন একদম পরিষ্কার। আপনারা যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই এটা দেখেই কিনবেন। তো এটা একটা ছেলে পাখি, দেখুন আমার হাতটাকে কিভাবে ও ধরেছে। আসলে আমি ওর গলাটা ধরেছিলাম, তো ওই জন্য আমার হাতটা ধরে রেখেছে। যাই হোক, তো কয়েকটা দিন থাকবে। একে ওই ভাইরাস ক্লিনার যেটা আছে স্প্রে, ওটা দিয়ে স্প্রে করে দেব। তারপরে ওকে ঘরে নিয়ে যাব। তারপর আমাদের মিচি রানীর সাথে ওকে বিয়ে থা দিয়ে দেব। তো আসার পথে আমাদের এই যে পাখিটা, এর নাম প্রমি বলল যে ঘোতন নাম রাখতে। আপনারা জানাবেন যে নামটা কেমন হয়েছে। নামটা হচ্ছে ঘোতন। ঘোতন আর মিচির কেমন হবে বন্ধুরা নামটা। আর এখানে দেখুন আমি পাটকাঠি দিয়ে দিয়েছি। তো পাটকাঠিটা একটু সরু ছিল বলে আমি ছোট ছোট দুটো এখানে আরও দুটো আটকে দিয়েছি, যাতে একটু টাইট হয়, মানে যাতে পড়ে না যায়।
আর এর মধ্যেই দেখুন ও উঠে কি সুন্দর বসে আছে। মানে অনেকগুলো পাখি দেখেছিলাম, তার মধ্যে ও বেশ সতেজ ছিল, মানে বেশ কর্মঠ, সারাক্ষণ বেশ গা হাত পা চুলকাচ্ছে, লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে। তো প্রমি বলল এই পাখিটাই নাও, এটাই সব থেকে বেস্ট হবে। তো এই জন্য এটাই নিয়ে নিয়েছি। আর অনেক দিন যেহেতু মিচির একা একা রয়েছে, তাই আর অপেক্ষা করাতে ইচ্ছা করছিল না, এই জন্য ওকে নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো এবার একে একটুখানি হালকা রোদে রাখবো। এই যে এই জায়গাটায় আপাতত ওকে রেখে দেব। তো যখন এখানে রাখছি আমি, তখন একটা পাশের বাড়ির একটা পিসির সাথে আমার কথা হলো। ওই বাড়িতে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে কিছু কুকুরছানা রয়েছে। তো আজকে সেখানেই আমরা এসেছি অনেক দিন বাদে, মানে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে এখানটায় আসবো, আশা হয়ে উঠছিল না। তো ওই পিসির সাথে কথা হলো, আমি বললাম যে ওখানে আছে। তো দেখে আমার আনন্দ হচ্ছিলো বলে আমি একটু হালকা করে নাচও করে নিলাম। আসলে কুকুরছানা আমার খুব পছন্দ। আর এখানে একটা নয়, অনেকগুলো কুকুরছানা, এখানে 4টে, আরও 4টে আছে। আর এদের মায়েরা কিন্তু আমাদের বাড়িতে আসে। আর এই 4টের মাকে আমি ঠিক উদ্ধার করতে পারিনি, তবে এই যে এখানে 4টে আছে, এই 4টের যে মা, তাকে কিন্তু একবার ভিডিওতে দেখিয়েছিলাম। নেক্সট আরেক ভিডিওতে এর মাকে দেখিয়ে দেবো, কিন্তু রোজই আসে। তো এখান থেকে ফিরে আমি পাখিদের জন্য খাবার রেডি করেছি। এই দেখুন আজকে দিয়েছি ছোলা আর গম। এই শীতকাল ভোর আমি গমটা একটু বেশি দিই আর কি। আরও অন্যান্য সবজি দিই, শীতকালে তো সবজির কোনো অভাব নেই, অনেক রকম সবজি পাওয়া যায়, শাক তো থাকেই। তো আজকে শুধু এই যে গম আর ছোলাটাই দিয়েছি। গমটা ভিজতে কিন্তু প্রায় 2.5 দিন মতন সময় লেগে যায়। তো এইটাই দেব। গমটা ওরা খুব ভালোই খায়। আর শীতকালে বেশি গম দিই, গরমকালে একটু কম কম দিই। এছাড়া বিট, গাজর, এই ধরনের আরও সবজি দিই। তো এটা দেওয়ার পর আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, এই হচ্ছে আমাদের পুটু মহারাজ। অনেক দিন দেখাই না, তাই ভাবলাম যে চলুন। আসলে ও আমাদের থাকার ঘরে থাকে, তো এই ঘরে আসলে এসে না ভিডিওটা করাই হয় না। তো ভাবলাম আজকে দেখাই। ও কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে বলুন, কালারটা কিন্তু বেশ খুলেছে। আর আগের থেকে একটু বড় হয়েছে বলে মনে হচ্ছে। এখন এটা আমার মনের ব্যাপার কিনা সেটা আমি জানি না। আর এই দেখুন ওর জন্য এই খাবারটা আমরা দিই। অনেক দিন চলে যাচ্ছে আসলে। আমরা যখন ওকে কিনে নিয়ে এসেছিলাম, তো আমাদের এখানে একটা এই মাছের একটা দোকান আছে, ওখান থেকে আমি এই খাবারটা কিনে নিয়ে এসেছিলাম। প্রমিও বলল যে এই খাবারটাই ওদের জন্য ভালো হবে। তো ওকে একটু দিই। দেখুন, এই দেখুন ও যখন এই যে দেওয়ার পরে ও যখন খাবারটা খায় না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। মানে এই যে দেখুন, টপ করে ধরে নিচ্ছে এক একটা খাবার, দেখছে আর টপ টপ করে ধরছে আর বেশ খাচ্ছে। আর ও কিন্তু বেশ ভালোই আছে জানেন বন্ধুরা। এতদিন আপনাদেরকে দেখানো হয়নি, ওই যে আগেই বললাম যে ও আমাদের শোবার ঘরে থাকে। এই ঘরে এসে না আর ভিডিওটা করা হয় না আসলে, পাখির ঘরেই বেশি করা হয়। তো যাই হোক, পরে দেখাবো আবার। আর পাখিদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, 25 কেজি দানা নিয়ে এসেছি। তো সেইগুলো এখন ঝাড়াঝাড়ি করব, পুরোটা করব না, ওই ধরুন 10 কেজি মতন বানিয়ে নেব। তো 10 কেজি দানা নিয়ে এসেছি। এই দানাগুলো না এবার 60 টাকা করে কেজি পড়েছে। আর এটা আমি রানাঘাট থেকে কিনেছি এবার। এর আগেও একবার আমরা রানাঘাট থেকেই কিনি। এর আগের বার অন্য জায়গা থেকে নিয়েছিলাম, তো এবারে আবার রানাঘাট থেকে নিয়েছি। জানেন বন্ধুরা, এই যে দানাগুলোর মধ্যে না ছোট ছোট মাটির টুকরো থাকে, আপনাদেরও কি থাকে? এই যে আপনারা যারা মানে পাখি পোষেন, এই দানাগুলো খাওয়ান, একটু খেয়াল করে দেখবেন এর মধ্যে ছোট ছোট মাটির টুকরো থাকে। কেন থাকে আমি বুঝতে পারি না। এটা কি আমাদেরকে ঠকানো হচ্ছে, নাকি নর্মালি এর মধ্যে মাটির টুকরো থাকে? আমার না এই বিষয়টা ঠিক জানা নেই, কিন্তু প্রচুর মাটির টুকরো থাকে এগুলোতে। পাখিরা খায় কি না আমি বলতে পারবো না, আমি তো দেখি না খেতে ওদেরকে। এমনি মাটি দিলে খায়, কিন্তু এখান থেকে তো দেখি না, শেষে পড়েই থাকে, আবার ঝাড়াঝাড়ি করে দিতে হয়। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, আপনারা দেখতে পারবেন কি না জানি না, এর মধ্যে ছোট্ট ছোট্ট মানে এই যে দানাগুলো, সে ঠিক দানাগুলোর আকারেই মাটির টুকরো থাকে। আমার মনে যতদূর মনে হয় এগুলো আমাদের ঠকানোর জন্যই করা হয়। মাটির টুকরো আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন বিষয়টা। তো এখন তো কিছু করার নেই, দিতে তো হবেই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা।